এখন তারেক রহমানের যেটা আছে এটা এক্সপায়ারি ডেট, এটা নিয়ে আর আমাদের কথা বলে লাভ নাই। কখনো সালাউদ্দিন বেল মারে, কখনো হইলে যে অর্থমন্ত্রী আছে একজন অশিক্ষিত লোক সেই বেল মারে, আরেকজন হলো আপনাদের জ্বালানি মন্ত্রী টুকু সাহেব, না ওনার নাম যেন কি, উনি একটা মিথ্যুক ভণ্ড প্রতারক। উনি বলে তেল আছে, না আমরা পেট্রোল পাম্পে গেলাম তেল নাই। যিনি প্রতিমন্ত্রী ওনাকে বললাম যে আপনি এটা নিয়ে কি করবেন, উনি আমার সাথে দেখা করতে আসলো, বললো আমরা নিয়ে একটা ভালো উদ্যোগ নিচ্ছি, ইন্ডিয়ানরা রেসপন্স করতেছে না, আমরা চায়নার দিকে যাচ্ছি, তিস্তা করবো, যদি চায়না না দেয় আমরা আমাদের টাকা দিয়ে করব। উনি বললো বুয়েটের এরা অনেক ভালো, ক্যানেলের উপর দিয়ে সাগর, সাগরের নিচ দিয়ে ক্যানেল, কি কি যেন উনি আমাকে অনেক বুঝাইলো। এই বান্দার আমি কোনো কিছু বুঝলাম না, তবে এটা বুঝলাম গঙ্গা চুক্তিতে আমরা ভালো কিছু পাচ্ছি না, এবং যে তিস্তা যে প্রজেক্টটা হচ্ছে সেখানে এক ধরনের যে বড় ধরনের হরিলুট হবে সেটা আমি অ্যাটলিস্ট ওনার থেকে বুঝলাম। এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। তার বলছে এই তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। আমরা বলে দিয়েছিলাম এই সরকার থাকতে পারবে না। কেন থাকতে পারে না? এটার জন্য তো তারেক রহমান নিজেই দায়ী। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারে ওই পাগলরে কে ঠেকাবে? ভরসা করে আর লাভ নাই। অনেকে একটু বুঝছিল যে না একটু দেখি, মনে হয় যায় লন্ডন যায় পরিবর্তন হয়েছে, সবাই বুঝা গেছে পরিবর্তন না। একটা প্রধানমন্ত্রী বলতেছে প্রোগ্রামে এই গুপ্ত গুপ্ত গুপ্ত, এটা প্রধানমন্ত্রী ভাষা, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। তার বলছে এই তুই বয়, এটা কোনো প্রধানমন্ত্রী ভাষা হইতে পারে না। একজনে বলছে যে আমার তো ক্ষুধা লাগছে, আমিও সকাল থেকে খাই নাই, এটা হলো প্রধানমন্ত্রী ভাষা। আপনি খাইছেন নাকি খাইছেন ওটা আমাদের দেখার না, যে খায় নেয় তারা হলে আপনার দিতে হবে। তা আমরা আশা করবো যে আপনারা আজকে একটা সুন্দর প্রোগ্রাম করেছেন, ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে শহীদ উসমান হাদির আজাদের। আমরা তোমাদের ওই সব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিরা যে লাল পতাকা বিক্রি করে যায় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ উসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে চলে দিবে না বাংলাদেশে।